ইতিমধ্যে কয়েকটি গণমাধ্যমে আসছে যে জামাত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের নির্বাচন কেন্দ্রিক যে জোট, এই জোট গঠন হয়েছে। বিষয়টি আসলে এমন নয়। আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য এবং রাজনৈতিক যে আমাদের মেইন যে এটা যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তো নির্বাচন কেন্দ্রিক জোট মহাজোট এটি আসলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আমরা পৌঁছাই নাই বা যাই নাই। নির্বাচনী জোট কবে নাগাদ হবে এটা আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই গণ অধিকার পরিষদ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত আমরা বিএনপির সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে, জামাত ইসলামের সাথেও রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথেও আমাদের একটা গুড কানেকশন এবং সুসম্পর্ক রয়েছে। আমরা সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। নির্বাচনী পরিবেশ তৈরি হবে, তফসিল ঘোষণা হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব আসলে কার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় আমরা জোট করব, অথবা আমাদের এমনও সিদ্ধান্ত রয়েছে যে আমাদের নেতৃত্বে একটা জোট হতে পারে। তো সব কিছু বিবেচনা করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন কেন্দ্রিক জোট এর বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আরেকটি আমাদের সাথে বৈঠক হয়েছে গত পরশুদিন। এরপরে হয়তো দু একটা মিডিয়া, আমিও দেখেছি, কালের কণ্ঠ, দৈনিক আমার দেশ সহ বেশ কয়েকটি মিডিয়া এরকম নিউজ করেছে যে জামাতের সাথে গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট গঠন ইত্যাদি। বিষয়টা আসলে এমন নয়। মানে নির্বাচন নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হচ্ছে, বিএনপির সাথেও আলোচনা হচ্ছে, অন্যান্য দলগুলোকে নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আসলে চূড়ান্ত যে জোট গঠনের বিষয় এটা এখনই সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত আসলে তফসিল গঠনের পরেই হবে। তবে আপাতত আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই আলোচনা চালাচ্ছি। আমাদের টার্গেট একটাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের একটা ঐক্যবদ্ধ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দিকে যেতে হবে। আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, বিচ্ছিন্নতা একটা, ধরেন যে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকে, তাহলে কিন্তু এখানে পরাজিত শক্তি আবারও সুযোগ নেবে। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আমাদের মধ্যে কোনো বিভেদ বিভাজন রাখা যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন যে যার মতো নির্বাচন করবে। কেউ যদি বিএনপির সাথে জোট করতে চাই করবে, কেউ যদি জামাতের সাথে জোট করতে চাই করবে, কেউ যদি মনে করে যে না আমরা কোনো জোটেই যাব না, আমরা আমাদের নেতৃত্বে একটা করব, সেটা হতে পারে। এটা আপনার আসলে তফসিল ঘোষণার আগে কোনোভাবেই পরিষ্কারভাবে বলার সুযোগ খুব একটা নেই। এজন্যই আমরা বলেছি যে নির্বাচনী তফসিল ঘোষণার পরেই আমরা এই জোটের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে যাব।